আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব জান্নাতের বৃক্ষ সম্পর্কে। জান্নাতের বৃক্ষ কেমন হবে, জান্নাতের বৃক্ষ কত বড় হবে সে সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। আল্লাহ তাআলা বলেন, আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল, তারা থাকবে এমন উদ্যানে যাতে আছে কাঁটাহীন কুল গাছ এবং কাঁদি ভরা কলা গাছ, আর সম্প্রসারিত ছায়া, আর সদা প্রবহমান পানি এবং প্রচুর ফলমূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে নির্ধারণ করবে, উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট। আল্লাহ তাআলা আরো বলেন, এই উদ্যান দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে, কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ নির্ধারণ করবে। ঘন সবুজ এই উদ্যান দুটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রস্রবণ স্থানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতের মাঝে এমন একটি বৃক্ষ হবে যার ছায়ার মাঝে একজন আরোহী 100 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে, তবু বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না। যদি তোমরা চাও তাহলে তোমরা পাঠ করো, আর সম্প্রসারিত ছায়া এবং সদা প্রবহমান পানি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতের মাঝে এমন একটি বৃক্ষ হবে যার ছায়ায় উৎকৃষ্ট উৎফুল্ল ও দ্রুতগামী অশ্বের একজন আরোহী 100 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে, তবু তার ছায়া অতিক্রম করতে পারবে না। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহার ব্যাপারে আলোচনা করতে শুনেছি। তখন তিনি বলেছেন, তার একটি ডালের ছায়ায় একজন আরোহী 100 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে, অথবা তার ছায়া দ্বারা 100 আরোহী ছায়া লাভ করতে পারবে। বর্ণনাকারী ইয়াহিয়া সন্দেহ করেছেন, তাতে স্বর্ণের পতঙ্গ থাকবে, তার ফলগুলো যেন কলসির মতো বড়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, জান্নাতের খেজুর গাছের কাণ্ড সমূহ হবে সবুজ পান্নার, মূল সমূহ হবে লাল স্বর্ণের, এবং তার ডাল সমূহ হবে জান্নাতবাসীদের আচ্ছাদন। তার থেকে তাদের কাপড়ের টুকরা ও পোশাক পরিস্থিতির ব্যবস্থা হবে, এবং তার ফল সমূহ হবে কলসি ও বালতির মতো বড় আকৃতির, দুধের চেয়ে অনেক বেশি সাদা, মধুর চেয়ে অনেক বেশি মিষ্টি, এবং মাখনের চেয়ে অধিক নরম, তাতে কোনো বিচি থাকবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুবা জান্নাতের একটি বৃক্ষ যার বড়ত্ব 100 বছরের পথের সমান। জান্নাতবাসীদের বস্ত্র তার আবরণ থেকে বেরিয়ে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে যত গাছ আছে সকল গাছের কাণ্ড হলো স্বর্ণের। আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে সুগন্ধিযুক্ত গাছের নেতা হলো মেহেদি গাছ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রজনীতে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। তখন তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পেশ করো এবং তাদেরকে জানিয়ে দাও যে জান্নাতের মাটি সুগন্ধিময়, মিষ্টি পানি, আর তা হলো সমতল ভূমি, এবং তার বৃক্ষরোপণ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে ইসলাম প্রচারে অংশীদার হন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।